আমার বন্ধুগণ, ইমানের 7টি মৌলিক স্তম্ভ আছে। এই 7টা মৌলিক স্তম্ভের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমান। নাম্বার 1 হলো আল্লাহর উপরে বিশ্বাস, নাম্বার 2 হলো ফেরেশতাদের উপরে বিশ্বাস, নাম্বার 3 হলো নবী রাসূলগণের উপরে বিশ্বাস, নাম্বার 4 হলো আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস, নাম্বার 5 হলো আখিরাতের ময়দানের বিশ্বাস, পরকালের বিশ্বাস, নাম্বার 6 হলো তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস, নাম্বার 7 হলো মারা যাওয়ার পরে আবার উঠতে হবে, পুনরুত্থানের উপরে বিশ্বাস। কোনো মানুষ যদি এই 7টা বিষয়ের কোনো একটা বিষয় বাদ দেয়, 6টা মানলাম 1টা মানি না, অথবা 5টা মানলাম 2টা মানি না, এরকম যদি কেউ করে, আল্লাহর হাবিবের এই হাদিস অনুযায়ী তারা ইমানদার হতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কারা কইবে গো? ফেরেশতারা কইবে। আমার বন্ধুগণ, অনেক মানুষ এরকম আছে, কোরআন বিশ্বাস করে, আসমানি কিতাব বিশ্বাস করে, কিন্তু কোরআনের ভিতরে যে আইন আর কানুন আছে, হুকুম আর আহকাম আছে, বিধান আছে, ওইগুলোর কথা বললে বলে আমরা এইটা মানি না। এরকম লোক আছে না নাই? আমার বন্ধুগণ, স্পষ্ট কথা, যে ব্যক্তি কোরআন মানে কিন্তু কোরআনের বিধান মানে না, আইন মানে না, আল্লাহর কসম সে কখনো ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যদি আপনি দাবি করেন, কোরআন মানতে হবে, কোরআনের বিধান মানার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, এই ইমান আবার 3টা উপাদানের সমন্বয়ে গঠিত। নাম্বার 1 হলো আপনি অন্তরে বিশ্বাস করবেন, নাম্বার 2 হলো আপনি সেই কথাটাকে মুখে স্বীকারোক্তি দেবেন, নাম্বার 3 হলো দৈনন্দিন কাজের মধ্যে ওই কাজগুলো আপনার প্র্যাকটিক্যালি অনুশীলন করতে হবে। আমার বন্ধুগণ, সহজ করে যদি বলি, সালাত নামাজ বিধান হলো আল্লাহর, এটা আমি শুধু মুখে বিশ্বাস করলাম, অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, কিন্তু আমি নামাজ পড়লাম না। ইমানের 3টা ধাপের মধ্যে একটা ধাপ আমার জীবনে না আসার কারণে আমি কখনো ইমানদার হতে পারবো না। বন্ধুগণ আমার, ইমানের প্রকৃত স্বাদ যারা পেয়েছিল তাদের মধ্যে প্রথম কাতারে ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবীদের ইমানের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবীদের ইমান এত মজবুত ছিল, মাথার উপরে করাত রেখে মস্তকটারে দ্বিখণ্ডিত করার পরেও তাদের ইমানটারে দ্বিখণ্ডিত করতে পারে নাই। আমাদেরকেও তাদের মতো ইমান আনতে হবে, ওই সমস্ত সাহাবায়ে কেরামদের মতো ইমান আনতে হবে। বাতিলের সামনে দাঁড়ায়া নিজের জীবন দিতে রাজি থাকা লাগবে, তবু আমাদের ইমান দেওয়া যাবে না। ওই দুর্লভ ইমান যদি আমরা পেতে চাই, ইমানের প্রকৃত স্বাদ যদি আমরা আস্বাদন করতে চাই, এ হাদিসের ভাষা অনুযায়ী আমাদের শর্ত লাগবে 3টা। কয়টা বলছিলাম? 1 নম্বর হলো আল্লাহকে রব হিসাবে মেনে সন্তুষ্ট থাকতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর অনেক গুণবাচক নাম আছে, তার মধ্যে রব হলো একটা আল্লাহর গুণবাচক নাম। রব শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিপালক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের তত্ত্বাবধানকারী এবং আমাদের একমাত্র ইবাদত পাওয়ার একমাত্র হকদার। কথা বলেন ঠিক কিনা? রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র ইবাদত পাওয়ার হকদার। আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করার ক্ষমতা অধিকার মুসলমানের নাই। কথা বললেন না যে? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকুন কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনিই আল্লাহ যিনি তোমাদের রব,
তিনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্যকারী নাই। তিনি সব জিনিসের স্রষ্টা, সকল জিনিসের সৃষ্টিকারী, এবং তোমরা তার ইবাদত করো। কারণ হলো এই, তিনি প্রতিটা জিনিসের তত্ত্বাবধায়ককারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রব, এজন্য তিনি মানুষের যোগ্যতা উপযুক্ততা বিবেচনা করে যখন যার যা প্রয়োজন চাহিদা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়ে থাকেন। এজন্যই তিনি আমাদের রব। ঘটনা আমাদের অনেক সময় ঘটে, আমরা অনেক কিছু আল্লাহর কাছে চাই কিন্তু পাই না, আবার অনেক কিছু চাই না অথচ আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়। এরকম হয় না? এর মানে হল আল্লাহ রাব্বুল আলামিন আপনার যা কল্যাণ ওইটা আপনারা দেবেন, আপনার জন্য যা অকল্যাণ আল্লাহ আপনারে তা দেবেন না। মনে করেন আপনি একটা গাড়ি চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার একটা গাড়ি দিল, হঠাৎ করে আপনি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। এই যে মারা যাবেন অ্যাক্সিডেন্টে, এটা আপনি জানেন না, আল্লাহ জানেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই চাহিদা আপনার পূরণ করে না। যখন যা প্রয়োজন বান্দার জন্য, যা মঙ্গলজনক, তিনি তাই দেন বলেই তিনি রব। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় অনেক কিছু চাই, না পেলে বলি আল্লাহ আমার এটা দিল না, অমুকরে দিল, আমারে দিল না। বুঝতে হবে ওইটা আমার জন্য কল্যাণকর ছিল না। এটাই ঈমান, এটাই ঈমান। আমি চাইছি পাই নাই, বুঝে নিতে হবে ওইটা আমার জন্য কল্যাণকর ছিল। বন্ধুগণ আমার, আল্লাহ শুধু আমাদের রব নন, বরং তিনি তামাম জাহানের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান আর জমিন এ দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা রব আমি আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, রব শব্দের আরেকটা অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। রব শব্দের আরেকটা অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো জমিন যার, আইন চলবে তার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমগ্র সৃষ্টির রব। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের রব শব্দের আরেকটা অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। জমিন যার, আইন চলবে তার। আমাকে বানিয়েছেন যিনি, আমার উপর হুকুমও দিবেন তিনি। আমার বন্ধুগণ, যখন আমরা আল্লাহ তাআলার নাজিলকৃত সংবিধান বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, নিজেদের বানানো আইন দিয়া নিজেদেরকে পরিচালনা করা শুরু করেছি, তখনই একটার পর একটা বিপর্যয়ের, মহা বিপর্যয়ের সম্মুখীন আমরা হয়েছি। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলছিলাম, আল্লাহর বিধান ব্যতীত, আল্লাহর আইন ব্যতীত মানবতার শান্তি, মানবতার মুক্তি আর কোথাও নাই। চুরি করলে হাত কেটে দিতে হবে, বিধান আল্লাহর। জেনা করলে পাথর মেরে হত্যা করা লাগবে, বিধান আল্লাহর। কোন মানুষ চুরি করলে তারে যদি কোরআন অনুযায়ী যদি হাত কেটে দেওয়া যেত, জেনা করলে কোরআনের বিচার অনুযায়ী যদি পাথর মেরে হত্যা করা হতো, কেউ জেনা করা তো দূরের কথা, চুরি করা তো দূরের কথা, ও চিন্তাও মাথায় আনতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার ৫৪টা বছর পার হয়ে গেছে, দেশে একটা বিচারও কি কোরআন দিয়ে হয়েছে? কোরআন দিয়ে বিচার না হওয়ার কারণে অপরাধ বাড়ছে না কমছে? সম্মানিত বন্ধুগণ আমার, আমরা যদি কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে পারতাম, এ দেশ শুধু নয় তামাম পৃথিবীতে থেকে অপরাধ, পাপাচার, দুর্নীতি, রাহাজানি সবগুলো দূর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা?